আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারিংবাড়ি, উড়িষ্যার কাশ্মীর যাকে বলা হয়, সেইখানকার একমাত্র বাঙালি হোটেল অ্যান্ড ট্রাভেল এজেন্সি। এনাদের সম্পূর্ণ তথ্য দেব আপনাদের সামনে আজকের। তো আমি রয়েছি সেই উড়িষ্যার দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল, যেটা দারিংবাড়িতে আর একটাও বাঙালি হোটেল পাবেন না এই হোটেল ছাড়া। তো এনাদের হোটেলের সামনেই রয়েছি। হোটেলটা হচ্ছে হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়ি। এটা বাইরের সাইডে রয়েছে, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনারা খাওয়া দাওয়ার পর একটু এখানে বসে রিল্যাক্স করতে পারেন। এছাড়া এখানে এসি রুম আছে, যদিও শীতকালের সময় আসলে তো এসি তো লাগছেই না। আর এখন আজকের অক্টোবর মাসের 14 তারিখ আমরা রয়েছি এখানে, সেরকম গরম বলতে নেই। তো রাত্রেবেলায় তো এখানে বলছে প্রায় 17-18 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এখন। কাশ্মীর অফ ওড়িশা। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, এই দাদা এখানকার ওনার। আর এটাই দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল। এদিকে আছে ডাইনিং প্লেস বা রেস্টুরেন্ট আছে, এদিকে খাওয়া দাওয়া এখানেই হবে। তো এখন আমরা হোটেল স্নো ক্রিকের একটা রুম দেখে নেব। একটাই রুম ভাগ্যচক্রে ফাঁকা রয়েছে, তো দাদা বললো যে দেখিয়ে দেওয়ার জন্য। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। এখন এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই আছে। তো রুমটা দেখে নিই, চলুন। সার্ভিসও খুব ভালো এনাদের। তিনতলার একটা রুম ফাঁকা আছে, তো একটাই রুম ফাঁকা আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখন আমরা দেখে নেব 203 নম্বর রুম। ভাগ্যচক্রে এই রুমটাই আমরা ফাঁকা পেয়ে গিয়েছি। বাহ, বেশ স্পেসিয়াস আছে, অনেক বড় রুম এবং ওয়েল ডেকোরেটেড। এইরকম বড় কিং সাইজের একটা বেড আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার বাথরুমে ব্যবহার করার জন্য সাবান, শ্যাম্পু ট্যাম্পু সব কিছুই আছে। মেনু কার্ড আছে, রুম থেকেও বললে আপনাদের খাবার রুমে চলে আসবে, অসুবিধা নেই। এদিকে রয়েছে আপনার টিভি আছে, বড় একটা মিরর আছে। এখানে একটা বড় ওয়ার্ডরোব আছে, লাগেজ টাগেজ এখানে রাখতে পারবেন। এছাড়াও আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। বেশ বড়, বেশ বড় রুম, বেশ বড় রুম। এই হচ্ছে বাথরুম, এই হলো ওয়াশরুম আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আচ্ছা, নন এসি রুম। হ্যাঁ, এনাদের এসি রুমও আছে, নন এসি রুম। তবে এটা হিল স্টেশন, এখানে মোটামুটি ঠান্ডা ওয়েদারই থাকে, ভালোই ঠান্ডা থাকে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে বুঝতে পারছেন এখন অক্টোবর মাসের 14 তারিখ। তো এই একটাই রুম ছিল, আর দেখাতে পাচ্ছি না। এই রুমটা আপাতত ভাগ্যচক্রে ফাঁকা আছে, কিছুক্ষণের মধ্যে এখানে গেস্ট চলে আসবে। এখন একবার আমরা একটু ব্যালকনিতে যাব। ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো আপনারা ব্যালকনিতে এসে সময় কাটাতে পারেন। চলে এসেছি ব্যালকনির কাছে, দারুণ জায়গা। এখনই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সন্ধ্যের পর থেকে তো আরও ভালো লাগবে। একটা রুম ফাঁকা আছে বলছে দাদা। দাদা নমস্কার। দাদা নমস্কার। আপনাদের এখানে বুক করতে গেলে কিভাবে বুক করতে হবে সেটা একটু করতে গেলে প্রথমত আমাদের এখানে তো অনলাইন কোনো ব্যবস্থাপনা নেই। আমাদের এখানে অনলাইন কোনো ব্যবস্থাপনা নেই। এখানে আমাদের যে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারতে এই যেখানে কার্ড আছে, দুটো নাম্বারে সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এখানে আচ্ছা। বুকিং কিন্তু যেহেতু কান্ধামাল ডিস্ট্রিক্টে বাঙালি হোটেল একটাই, সেক্ষেত্রে কিন্তু বুকিং একটু তাড়াতাড়ি, কারণ বাঙালিরাই আমাদের হোটেলে সবচেয়ে বেশি আসে। অবশ্যই, আমরা যেমন এসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার এখানে আমাদের রুমটা, কিন্তু আপনি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করে দিয়েছেন। স্টে করছেন হোমস্টে, সেটাও আমার হোমস্টে। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। যারা যারা থাকে সবাই আমার এখানেই খাওয়া দাওয়া করে, কারণ আমি দু জায়গায় অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, একটা জায়গায় খাওয়া হয়। মোটামুটি আপনাদের সিজন অফ সিজনে কেমন কি রেঞ্জ থাকে? আমাদের সিজনে অফ সিজনে 1500 টাকা থাকে, সিজনে 1800, 2000, 8000 টাকা, বিভিন্ন রকম অ্যারেঞ্জ হয়। ফুডিং, লজিং। হ্যাঁ,
আর মেনলি আমাদের হচ্ছে 2 রাত 3 দিনের প্যাকেজ। হ্যাঁ, আমরা যে প্যাকেজটা করেছি, কারণ হয় প্যাকেজটা করার কারণ দেখুন আমাদের যতটুকু হোটেল হোক, এই হোটেল থেকে এই প্যাকেজটা করার দায়িত্ব অনেকে কি হয় স্টেশনে নেমে যে কোনো একটা গাড়ি ধরে চলে আসে, যখন চলে আসে এই ড্রাইভার নিজে কোনোদিন ড্রাইভিং আসেনি, সো সে নিজেও মানে কোনোদিন ড্রাইভিং আসে না, নিজে ড্রাইভিং ভালো করে ঘোরাতে পারে না। আচ্ছা, তার জন্যই আমরা 2 রাত 3 দিনের একটা প্যাকেজের ব্যবস্থা করেছি, যেন যারা আসবে তাদেরকে আমরা ভালো করে ঘোরাতে পারি। আচ্ছা, প্যাকেজ মোটামুটি সিজন অফ সিজনে কি থাকে? এগুলো ফিক্সড রেট, আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা, না ফিক্সড রেট বলতে রেট যার যার, যেমন কেউ 2 জনের একটা রেট, 3 জনের আলাদা রেট, সব মানে হেড ওয়াইজ আপনাদের রেটটা মানে হয়, চেঞ্জ হয়, হেড অনুযায়ী কতটা গাড়ি খালি যাচ্ছে, 2 জনের একরকম, 4 জনের একরকম, 6 জনের আলাদা গাড়ি, আলাদা গাড়ি আলাদা। তবে লোক বেশি হলে কি রেটটা একটু কম হয়? সেক্ষেত্রে গেস্টদের আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, আমরা ছবি, ট্যুর প্ল্যান, রেট চার্ট সমস্তটা দিয়ে দেবো। এই যে মূর্তিটা দেখছেন আপনাদের জন্য রাখা, এটা হচ্ছে কান্ধা উপজাতির মানুষ। আচ্ছা, কান্ধা দারিংবাড়ি, দারিংবাড়িটা হচ্ছে এদেরই জায়গা। আচ্ছা, এদের নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কান্ধা মল, এই জেলার নাম হচ্ছে কান্ধা মল। ও, কান্ধা উপজাতির মানুষ, সেই জন্য জেলার নাম কান্ধা মল। এই জায়গাটা ওরা এদেরই বসবাস, তার জন্য জায়গার নাম হচ্ছে কান্ধা মল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোটেল স্নো কিকের রুম দেখিয়ে দিলাম, কীভাবে আসবেন বা কীভাবে বুক করবেন সমস্ত তথ্য ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।